কাছে আয় কাছে আয়, এতটাও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে না। কোনো বনেদি বাড়িতে দুর্গাপুজোয় ভোগ খেতে এসেছি। নারকেল পোস্ত বড়া হয়েছিল, নারকেল পোস্ত বড়া। তোমরা যদি জিজ্ঞেস করো আমার চিংড়ি ভালো লাগে না ইলিশ ভালো লাগে, আমার জবাবটা কিন্তু হবে ইতিহাস সাক্ষী আছে। যখনই আমি, প্রীতম আর আমার কাজিন শ্রেয়া একসাথে কোনো প্ল্যান করি, সেই দিন কিছু না কিছু একটা হতেই হবে, আর সে প্ল্যান ক্যান্সেল হবেই ফর শিওর। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজও সেম স্টোরি। আজও আমার, প্রীতমের আর শ্রেয়ার প্ল্যান ছিল একটা বুফেতে যাওয়ার। আমি নামটা ডিসক্লোজ করব না, বাট লাস্ট মোমেন্টে শ্রেয়ার কিছু অফিস ওয়ার্ক চলে আসার জন্য ও জয়েন করতে পারলো না আনলাকিলি, অ্যান্ড সেজন্য ডেস্টিনেশন চেঞ্জ। প্রীতম আগে আগে এগিয়ে যাচ্ছে। ওই প্রীতম, কাছে আয় কাছে আয়, এতটাও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে না। তো এসে গেছি আমরা। পেছনে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ 6 বালিগঞ্জ প্লেস, আর তার পাশেই হচ্ছে দিওয়াল, দ্য ওয়াল বা দেওয়াল এনিওয়েজ। তো সেটা হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসেরই একটা চাইনিজ বুফে ভার্সন। চলো ভেতরে গিয়ে এবার পেট ভরে বাঙালি খাবার খাওয়া যাক। সো চলো। তো আজকে আমরা একটু মিলিয়ে মিশিয়ে অর্ডার করেছি ফ্রম দ্য অ্যালাকার্ট মেনু। 1 প্লেট অফ স্টিমড রাইস, 3 পিস নিয়েছি কড়াইশুঁটির কচুরি, 1 বোল নিয়েছি মুগ ডাল, অ্যান্ড সাথে নিয়েছি পোস্ত নারকেল বড়া। কারণ আলু ভাজা দিস আর অল টু মাচ মেন স্ট্রিম, সো একটু ফর আ ভ্যারাইটি পোস্ত নারকেল বড়া নিয়েছি। 1 প্লেটে আছে 6 পিস করে। আর মেন কোর্সে নিয়েছি হচ্ছে 1 প্লেট কাতলা কালিয়া, যেটায় 2 পিস থাকবে মাছ, আর মাটন তো নেবই অবভিয়াসলি। বাঙালি রেস্টুরেন্টে এসেছি অ্যান্ড এরকম একটা অ্যারিস্টোক্রেটিক জায়গায় এসেছি অ্যান্ড মাটন নেবো না, এটা কোনো হতে পারে? সো এখানে প্রীতম বলছিল কষা মাংস নেওয়ার জন্য, বাট আমি ভাবলাম যে একটু বেটার কিছু নেওয়া যাক। সো আমি নিয়ে নিয়েছি ঢাকাই পোড়া মাংস 4 পিস।
অ্যাকচুয়ালি এত এক্সাইটেড, মানে কি বলবো, পুরো মনে হচ্ছে কোনো বনেদি বাড়িতে দুর্গা পুজোয় ভোগ খেতে এসেছি। যাই হোক, প্রথম ভাতটা বাসমতি চাল না, অবভিয়াসলি বাসমতি চাল হবে। আর সোনামুগ ডাল। এত ভালো ব্লগিং করছি, 5 মিনিট আগে কিন্তু আমি রেকর্ড করলাম কী কী খাবার অর্ডার করেছি, এতক্ষণ ভুলে গেছি। আর সাথে হচ্ছে নারকেল পোস্ত বড়া হয়েছিল, নারকেল পোস্ত বড়া, গন্ধরাজ লেবু সুন্দর করে চিপে নেব। এটাকে একটা ফার্স্ট বাইট নিই। ভেতরটায় জানি না তোমরা দেখতে পাবে কি না, কিন্তু পুরো নারকেলের স্টাফিং দেওয়া অ্যান্ড নারকেলের উপর একটা পোস্তর লেয়ার দিয়ে সেটাকে কিন্তু ডিপ ফ্রাই করেছি। এত ভালো খেতে, যেমন ডালটা ঠিক আছে, বাসমতি চাল অ্যান্ড সাথেই বড়াটা ফাটাফাটি। আমি নারকেল ভালোবাসি অ্যান্ড এই নারকেল পোস্তর কম্বোটা এতটা ভালো লাগছে তোমাদেরকে বলবো, তোমরা যদি 6 বালিগঞ্জ প্লেসে এসে এলাকার মেনু প্রেফার করো তাহলে কিন্তু এটা ডেফিনেটলি রেকমেন্ড করবো ট্রাই করার জন্য। মাছের যে পিসটা আছে, মানে এরকম একটা সাইজের পিস, তোমরা জাস্ট দেখো, এই হচ্ছে হাফ পিস, এটা হচ্ছে একটা হাফ পিস, আর এটা হচ্ছে আর একটা পিস, দুটোকে কম্বাইন করলে এটা প্রায় 100 গ্রামের একটা আছে পিস। আর মাছটা এত ফ্রেশ, মানে এত ভালো লাগছে, খুবই ভালো। আজকের সেকেন্ড খাবার কাতলা কালিয়া। সত্যি কথা বলতে আমি কিন্তু পাকা পোনা, কাতলা এই মাছগুলো আমার ফেভারিট। তোমরা যদি জিজ্ঞেস করো আমার চিংড়ি ভালো লাগে না ইলিশ ভালো লাগে, আমার জবাবটা কিন্তু হবে এই পাকা পোনা আর কাতলা। আর এদের সাইজটা যেমন প্রীতম বললো তোমাদেরকে, সাইজ দেখো তোমরা একবার, জাস্ট দেখো, দিস ইজ দ্য সাইজ। জেনুইন কালিয়া যদি খেতে হয়, নাথিং ক্যান বিট 6 বালিগঞ্জ প্লেস। ঠিক গ্রেভি, গরম মশলার চেয়ে স্মেলটা সেটা তো ভালো মতো পাওয়া যাচ্ছে, অ্যান্ড দ্য কম্বিনেশন অফ দ্য স্পাইসেস অ্যান্ড দ্য মশলা, আর মাছটা তার সাথে এতটা ফ্রেশ আর এতটা ভালো কুকড, ওয়াও ওয়াও ওয়াও। তো এইবার আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশ অফ অল টাইম, লুচি আর পাঁঠা। আর এখানে কিন্তু নর্মাল লুচি না, যেমন তোমরা জানো, কড়াইশুঁটির কচুরি আর সাথে ঢাকাই পোড়া কষা মাংস। ফার্স্টেই বলি, কচুরিটা খুবই সফট, খুবই সুন্দর কুকড, অ্যান্ড ভেতরে কিন্তু কড়াইশুঁটির পুর আছে মোটামুটি, খুবই ভালো। এখানকার কিন্তু স্টাফদের বিহেভিয়ার ফ্যান্টাস্টিক, বারবার এসে আমাদের ওপিনিয়নটা নিচ্ছে যে খাবার কোয়ালিটি কেমন হয়েছে। এমন না যে আমি রিভিউ করছি বলেই জিজ্ঞেস করছে, কারণ এখানে যারা অন্য কাস্টমার্স আছে তাদেরকেও কিন্তু রিপিটেডলি এরা ফলো আপ করছে। এনিওয়েজ, ব্যাক টু দ্য ফুড। কচুরিটা সফট, একটু ঠান্ডা হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে দিয়ে গেছে, দোষটা আমারই। আর এটা নিয়ে জাস্ট এবার মুখে দেওয়ার পালা। ফাটাফাটি, অসাধারণ, চরম, তুখর, আমি জানি না আর কি বলবো, পুরো স্বর্গ সুখ যাকে বলে। মাটনটা কিন্তু পুরো তুলতুলে সফট একদম, অ্যান্ড এত ভালো কুকড মাটনটা। অ্যান্ড এই যে ঢাকাই পোড়া কথাটা ইউজ করছে, কারণ এখানে কিন্তু একটা স্মোকি ফ্লেভারটা আছে, অ্যান্ড গ্রেভিটাও এত থিক। স্পেশালি কড়াইশুঁটির কচুরিটার সাথে খেতে যা লাগছে। প্রীতম ভাতের সাথে খাচ্ছে, বাট আমি কড়াইশুঁটির কচুরির সাথেই খাচ্ছি। এটা অপূর্ব খেতে। তার মধ্যে আমার ফেভারিট বোনটা পেয়ে গেছি, আমার সেরা লাগে এটা। এনিওয়েজ, জাস্ট চরম, এটাই বলবো। এরাও রেকমেন্ড করে, মানে এখানকার স্টাফরা, যে এটা কিন্তু এদের ওয়ান অফ দ্য সিগনেচার ডিশ। তোমরা যারা মাটন ভালোবাসো তারা কিন্তু এখানে এলে এটা মিস করো না। বাঙালি খাবার খেতে এসেছি, কিন্তু শেষ পাতে যদি
বাঙালিদের মিষ্টি দই বা রসগোল্লা না খাই তাহলেই সমাজ আমাকে মাফ করবে? করবে না তো। সেজন্যই নিয়ে নিয়েছি মাটির ভাঁড়ে মিষ্টি দই। এটা দিয়েই আজকের মুড়িভোজটা শেষ করব। প্রথমেই বলবো, ঘন মিষ্টি দইটা, পুরো এত ঘন। ভাই আমি ভুল করছি? মিষ্টি দইটা থেকে একটু কেশরের গন্ধ আসছে না? তাহলে আমি ভুল করছি না, মিষ্টি দইটা থেকে হালকা হালকা কেশরের গন্ধ আসছে। ফার্স্ট টাইম আমি এরকম দেখছি, এত ভালো লাগছে। এমনিতেই মিষ্টি দই আমি খেতে খুবই ভালোবাসি। প্রীতম বলছিল শেষ পাতে চাটনি নেওয়ার জন্য, তো একটু ডিবেট করে চাটনির বদলে মিষ্টির দইটা নিলাম। অ্যান্ড কি প্রীতম, ডিসিশনটা ঠিক ছিল তো? যদি বলতো যে না, তাহলে আজকে বাই দ্য ওয়ে, আজকে আমি কিন্তু প্রীতমকে বার্থডে ট্রিট দিচ্ছি। ওকে বলতাম কোনো ট্রিট ফিট ক্যান্সেল, আজকে ওকে পে করতে হবে। জোক স্যাপার্ট, ফাটাফাটি খেতে। তোমরা এখানে খেতে এলে কিন্তু অ্যাজ আ ডেজার্ট মিষ্টি দইটা নিও। কমেন্ট সেকশনে জানিও তোমরা এরকম মিষ্টি দই কোথায় খেয়েছো যেখানে এরকম দই থেকে কিন্তু হালকা কেশরের ফ্লেভার আসছে। কারণ মিষ্টি দইটা আই গেস ওরা হোমমেড না, কোথা থেকে আনাচ্ছে। চলো শেষ করে বাইরে যাওয়া যাক এবার। তো খাওয়া শেষ, অ্যান্ড এইবার তোমাদের সাথে আমার অনেস্ট ওপিনিয়নটা শেয়ার করবো। 6 বালিগঞ্জ প্লেসের তো অনেক লোকেশানসই আছে, বাট আজকে আমি যেটা ভিজিট করেছিলাম এইটা হচ্ছে নিউ টাউনের ব্রাঞ্চটা। এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে সিটি সেন্টার 2 থেকে টুয়ার্ডস ইকো পার্ক যাওয়ার পথে ফার্স্ট যে লেফট টার্নটা আসবে, ইকো স্যুট বিজনেস টাওয়ার, সেখানেই হচ্ছে 6 বালিগঞ্জ প্লেসটা। তো বাজারের ফর্দটা পড়ে নিই। কোভিড চার্জেস 100 টাকা, সেটা কি? মাটনটা নিয়েছে 440 টাকা, কচুরি 4 পিস নিয়েছে 80 টাকা, কালিয়াটা নিয়েছে 355 টাকা, দইটা নিয়েছে দুটো 70 টাকা করে 140 টাকা, ডালটা 125 টাকা, নারকেল বড়াটা নিয়েছে 165, আর রাইস নিয়েছে 185 করে 2 প্লেট 370, আর সব মিলিয়ে 2.5% জিএসটি নিয়ে সব মিলিয়ে 1864। ওয়াটারটা কিন্তু এরা চার্জ করেনি, দ্যাটস আ গুড সাইন। আমি ভেবেছিলাম অনেক জায়গায় যেমন চার্জ করে এরাও চার্জ করবে, থ্যাঙ্কফুলি সেটা করেনি। এনিওয়েজ, খাবারের কথায় আসি, আলাদা করে আর কিছু বলার নেই। কোয়ালিটি ওয়াইজ, কোয়ান্টিটি ওয়াইজ, সব দিক থেকে ফাটাফাটি ছিল, সিম্পলি ফাটাফাটি। আমি ভেতরেও যেমন বললাম, এখানেও বলছি, মার্কস কাটার কোনো স্কোপ নেই। অ্যাম্বিয়েন্সটা তো ফাটাফাটি, পুরো মনে হচ্ছিলো যেমনটা বললাম কোনো বনেদি বাড়িতে দুর্গাপুজো হচ্ছে, দুর্গোৎসবে এসেছি, সেখানে বসে খাওয়া দাওয়া করছি, পুরো এই ফিলিংটা আসছিল। মানে আমি বলবো ফ্যামিলির সাথে হোক, ফ্রেন্ডসদের সাথে হোক, কোনো আউটিং হোক, পার্টি হোক, হোয়াট এভার, দিস ইজ দ্য প্লেস টু বি। তোমাদেরকে বলবো ডেফিনেটলি এটা ভিজিট করো, অন্য ব্রাঞ্চেসগুলো ভিজিট করে দেখতে পারো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে দইটা কিন্তু এরা হোমমেড করেছে। সো আর এর বেশি কিছু বলার নেই সত্যি কথা বলতে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব করো। অ্যান্ড এনিওয়েজ গাইস, দ্যাটস ইট ফর টুডে। আবার দেখা হবে পরের সপ্তাহে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন, ইটস গুড বাই, টেক কেয়ার, সি ইয়া।